7ই আগস্ট থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। ইতিমধ্যে দলগুলো নিজেদের ঘর গুছিয়ে নেমে পড়েছে অনুশীলনে। বুধবার বিকালে নগরীর বায়ুজিত এলাকায় অক্সিজেন স্পোর্টস জোনে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করল শিরোপা প্রত্যাশী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এর উদ্বোধন করেন দলের ফুটবল কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির। প্রত্যেকবারের না একই আশা আসলে আশাটাই হচ্ছে আমাদের সম্বল। স্বপ্ন দেখি শিরোপার, চাই শিরোপা। গেল আসরে ভালো দল গড়েও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দলটি। সন্তুষ্ট থাকতে হয় পঞ্চম হয়ে। এবার দক্ষ খেলোয়াড়ের সমন্বয়ে সেই অভাব ঘোচাতে চায় টিম ম্যানেজমেন্ট। গত বছর আমরা ভালো টিম করার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাই নাই আসলে। তো এইবার ওই জন্য আমরা আগে থেকে চিন্তা করেছি একটা ভালো টিম করার জন্য। তো সিডিএফ এর যে নিয়ম কানুনের মধ্যে থেকে আমরা স্থানীয় খেলোয়াড় এবং যে বি লিগের খেলোয়াড় যেভাবে নিতে হয় নিয়ম মোতাবেক আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো যারা রেজাল্ট করেছে ওদেরকে আমরা দলে ভিড়েছি। খেলোয়াড়েরা চান লিগে নিজেদের উজাড় করে ভালো ফল নিয়ে আসতে। প্রত্যাশা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি, মানে আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো ওই রকম প্রত্যাশা। আর আমাদের অফিসিয়াল মুক্তিযোদ্ধার অফিসিয়াল যেভাবে টিমটা গুছাইছে এটা চ্যাম্পিয়ন ফাইটের টিমই। এখন ফার্স্ট আমি চিটাং লিগ খেলতে আসছি, প্রিমিয়ার লিগ। তো আমাদের যেভাবে টিম গোছানো হয়েছে ইনশাল্লাহ আমরা ভালো খেলে মানে যেটা প্রত্যাশা আছে ক্লাবের হোক প্লেয়ারের হোক যে আমরা চ্যাম্পিয়ন টিম করছে, ইনশাল্লাহ আমরা নিজের সবার সেরাটা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। এবার দলে কোচিংয়ের দায়িত্ব সামলাবেন সাবেক কৃতি ফুটবলার দেবাশিস বড়ুয়া দেবু। খেলোয়াড়েরা মাঠে ঠিকঠাক পারফর্ম করতে পারলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। প্রত্যাশা তো সবারই অনেক বেশি, কিন্তু আমার কথা হচ্ছে এটা মাঠে প্রমাণ করতে হবে। আপনি বললেন টিম ভালো হয়েছে, ভালো প্লেয়ার নিয়েছে, কিন্তু আমি হে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি মাঠে খেলতে হবে, আপনাকে খেলতে হবে, মাঠে আপনি 100% দেবেন, তখনই আমার দল সাফল্য পাবে, আমি এটি বিশ্বাস করি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে লিগে 10টি দল অংশ নেবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। তাজুল ইসলাম, এন স্পোর্টস।